এই টাকা ছিঁড়ে ছিঁড়ে আমরা পুজোর শপিং করব। গুড ইভিনিং ফ্রেন্ড, নমিতাস কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। বিকেল এখন 4টে বাজে। এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম। আজকে বিকেলে ভাবছি একটু বাজারের দিকে যাব। ছেলে মেয়ে সবাই ঘরে আছে, ভাবছি বাজার থেকে একটু ঘুরে আসি। এই দেখো, টবের মধ্যে আমার মেয়ে কুমড়ো গাছ লাগিয়েছে। এক জায়গায় এক গাদা করে লাগিয়েছে বীজ। কত হয়েছে, বলছে অনেক বড় বড় গাছ হবে, কুমড়ো ফুল হবে, সেগুলো আমি ভাজা খাবো। দেখি কেমন ফুল হয়। এই গাছটাও অনেক বড় হয়ে গেছে, এই যে অনেক মানি হবে, সেই জন্য আমার মেয়ে এই গামলার মধ্যে মানি প্ল্যান্টও লাগিয়েছে। বলছে এই গামলা ভর্তি শুধু মানি প্ল্যান্টই হবে, আর এই গাছে টাকা হবে, ও ছিঁড়ে ছিঁড়ে সব শপিং করবে। গাছে টাকা হবে, সেই টাকা ছিঁড়ে ছিঁড়ে আমরা পুজোর শপিং করব, ঠিক না? আমার লেবু গাছের পাতাগুলো কি পোকায় মনে হয় খেয়ে ফেলছে। কিভাবে খেয়ে দিয়েছে পোকাগুলো। আর জবা গাছের দিকে রোজ সকালবেলা উঠে তাকাই, তো কলি টলি কিছুই দেখতে পাচ্ছি না একটাও। পাখিতেই খেয়ে নেয় না কি না পোকায় খায়, কিছুই বোঝা যাচ্ছে না। হালকা হালকা মেঘ করেছে, বৃষ্টি হতে পারে, কোনো অসুবিধা নেই, গাড়িতে যাব। সন্ধ্যাবাতি লাগিয়ে রেডি হয়ে গেলাম। এখন বাজে 6:30। আজকের চাটা ভাবছি বাইরেই খাবো। বেরিয়ে পড়লাম। রাস্তা হিসাবে গাড়ি হয়ে গেছে প্রচুর। এখানকার রাস্তাটা সব সময়ের জন্য এই রাস্তাটা এরকম ভিড়ভাড় থাকে। এসে গেছি আমরা মলের কাছে কাছে। মলে এসছি জামা কাপড় কিনতে, কিন্তু আমার মনে হচ্ছে এখনো পুজোর কালেকশন আসেনি। দোকানদার বলছে পুজোর কালেকশন এসে গেছে, কিন্তু আমার পছন্দ হচ্ছে না। পুজো তো এসেই গেছে, বেশি দিন নেই, মনে হয় আর 1 মাসও নেই। জামা প্যান্ট তো কিনলাম না, এবার চলো গ্রসারি আইটেম। এই একটা রেশন বাজার, এখান থেকে নিয়ে নিলাম গ্রিন মটর। দেখো দিখাতে অ্যাভোকাডো একদমই খেতে ভালো না। রেড বেল পেপার, গ্রিন অ্যাপেল তো খায়। चेन्नई में अच्छा मिलता है, चेन्नई में केला अच्छा केला मिलता है। অমরুদ তো একদম শুকে সত্যনাশ। মলের মধ্যে আমরা খালি কিনে যাচ্ছি। সন্ধ্যাবেলার দিকে বাজারে আসলে আমরা এই দোকান থেকেই চা খাই। খুব ভালো চা বানায়, মাটির ভাঁড়ের চা। এই মল থেকে কিছু কেনাকাটা করলাম। এবার যাব অন্য একটা মলে, সেখান থেকে আরও কিছু কিনবো। চলে আসলাম অন্য একটা মলে, এখান থেকে কিছু উঠাবো।
তারপরে যাব নিয়ে নিলাম এখান থেকেও কিছু জিনিস। কেনাকাটা করে বেরিয়ে পড়লাম আমরা। মলের মধ্যে ঢুকলে কি করে যে টাইম পার হয়ে যায় বোঝাই যায় না। বেজে গেছে এখন 9:30, অনেক রাত হয়ে গেছে। এখন গিয়ে তো আর ঘরে গিয়ে খাবার বানাবো না, সোজা এখন চলে যাব রেস্টুরেন্টে। রাস্তাটা এবার ফাঁকা হয়ে গেছে, বেশি ভিড় ভাড় নেই। আসার সময় যেমন ভিড় ভাড় ছিল, যাওয়ার সময় একটু খালি খালি, ভালোই লাগছে। ঠান্ডা ঠান্ডা হাওয়া, মনে হচ্ছিল বৃষ্টি হবে, কিন্তু বৃষ্টিটা হয়নি। চলে এসছি আমরা। প্রথমেই আমি নিয়ে নিয়েছি চাউমিন। আমি আবার রেস্টুরেন্টের চাউমিনটা ভালো খাই। আর নিয়েছি এই খাবারগুলো। দিনের বেলা বানিয়েছিলাম বিরিয়ানি ঘরে, সেই জন্য বেশি কিছু আমি খাবো না। সবার পেটটাই ভরা রয়েছে, সবাই বলছে পেট ভরা। অনেক ভালো খাবার বানিয়েছিল, খাবারগুলো এই রেস্টুরেন্টের ভালো ছিল। হয়ে গেছে, চলো খাওয়া দাওয়া। এবার চলে আসলাম বাইরে, এখান থেকে খেতে হবে একটা আইসক্রিম নিয়ে, তারপরে ঘরে যাব। চকলেট নেই দিয়ে হজম করতে হবে। কোল্ড ড্রিঙ্কস পেলাম না, সব দোকান বন্ধ হয়ে গেছে। বেজে গেছে 11টা। 11টার সময় এইখানকার দোকান খোলা থাকে, বন্ধ হয়ে যায়। থেকে নিয়ে নিলাম আইসক্রিম। এবার যাচ্ছি ঘরের দিকে। কালকে আসতে আসতে অনেক রাত হয়ে গেছিল, আর ভিডিওটা এন্ড করতে পারিনি। দেখো ঘরে এসে মেয়ের হয়ে গেছে শরীর খারাপ, মানে সর্দি লেগে গেছে, জ্বর এসছে। এখন আবার দৌড়াতে হবে ডাক্তারের কাছে। কালকে এত ঘুরলাম, আজকে সবাই বিমার, যাচ্ছি ডাক্তারের কাছে। ওই যে বিমার লোক বসে রয়েছে। এসছি ডাক্তারের কাছে, ডাক্তার দেখাতে। ব্লগটা আর বাড়াবো না। আমার আজকে ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, আর আমার চ্যানেলের সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ।